কাল শুরু বাংলাদেশ নিউজিল্যান্ড এ দলের সিরিজ। নামে এ দল হলেও জাতীয় দলের তারকাদের মেলা দুই দলেই। নুরুল হাসান সোহানের নেতৃত্বে নামা দলটির সবার লক্ষ্য মূল দলে জায়গা করে নেওয়া। বাংলাদেশের মতো ব্ল্যাক ক্যাপেও এ দলেও লক্ষ্যটা এক এবং অভিন্ন। 3 ওয়ানডে আর 2টি 4 দিনের ম্যাচ খেলতে ইতিমধ্যেই সিলেট পৌঁছে গেছে নিউজিল্যান্ড এ দল। সোমবার প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে আজ অনুশীলনে ঘাম ঝরিয়েছেন নাঈম শেখ, নুরুল হাসান সোহানরাও। যদিও শেষ মুহূর্তে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান, তবে তার বদলে জায়গা পেয়েছেন আরেক পেসার খালেদ আহমেদ। সিলেটের বাউন্সি পিচে নিউজিল্যান্ড এ দলটাও হবে যথেষ্ট ভয়ঙ্করী। তাই তো বাংলাদেশ এ দলটাও গঠন করা হয়েছে বেশ শক্তিশালী তারকা ক্রিকেটারদের নিয়েই। এই সিরিজ নিয়ে বাড়তি নজরদারি হয়তো বিসিবির, কেননা এই মাঠেই যে কিছুদিন আগেই জাতীয় দল টেস্ট হেরে গেছে জিম্বাবুয়ের কাছেও। তবে আশার খবর, বাংলাদেশ এ দলের স্কোয়াডে থাকা খেলোয়াড়রা সকলেই আছেন দারুণ ছন্দে। ঘরোয়া ক্রিকেটে ভালো করার সুফল পেয়েছেন সবাই। দিন তিনেক আগেই শেষ হওয়া ডিপিএল এর শীর্ষ 3 রান সংগ্রাহক এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখরা আছেন টপ অর্ডার সামলানোর দায়িত্বে। ডিপিএল এ লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে 500-র উপরে রান তোলা সাইফ হোসেনও থাকবেন তাদের সঙ্গে যোগ্য সঙ্গ দিতে। মিডল অর্ডারটা আরও দুর্দান্ত। মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান সবাই ব্যাট হাতে দিয়েছেন আস্থার আশ্বাস। ভাঙাচোরা দল নিয়েও ব্যাটে বলে অধিনায়কত্বে সেরাদের সেরা হয়ে আবাহনীকে শিরোপা জেতানো মুসাদ্দেক হোসেন সৈকতও আছেন দলের কাণ্ডারি হতে। ব্যাট হাতে ঝলক দেখানো শামীম হোসেন পাটোয়ারিও আছেন ফিনিশিং টাচ দিতে। গত ডিসেম্বর থেকেই নিজেকে যেন বিধ্বংসী এক ব্যাটার হিসাবে নিজেকে প্রস্তুত করেছেন শামীম। স্পিনার আছেন দুজন, নাঈম হাসান, তানভীর ইসলাম। ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত দুই মুখ। বল হাতে ঘূর্ণি জাদুতে প্রতিপক্ষকে কুপকাত করতে পটু তারা। পেসাররাও পিছিয়ে নেই। জাতীয় দলে তারকা পেসার শরীফুলের সাথে নতুন বলে গতির ঝড় তুলবেন ইনজুরি থেকে ফেরা এবাদত হোসেনও। এছাড়াও ঘরোয়া ক্রিকেটের আরেক পেস বিস্ময় রেজাউর রহমান রাজাও আছেন তাদের যোগ্য সঙ্গ দিতে। আর মুস্তাফিজের বদলে খালেদ আহমেদ যুক্ত হয়ে যেন ধারটা আরও বাড়িয়ে দিয়েছেন পেস ইউনিটে। 7 ব্যাটার, 2 অলরাউন্ডার, 2 স্পিনার, 4 পেসারের এক অসাধারণ দল গঠন করেছে বাংলাদেশ। ঘরোয়া ক্রিকেটের দুটি ছড়ানো ক্রিকেটাররা সিলেটের বাউন্সি পিচে নিউজিল্যান্ডের মতো দলের সাথে কেমন করে সেটি এখন ভক্তদের বড় আগ্রহের জায়গা। সোমবার প্রথম ওয়ানডে শুরু হবে সকাল 9:30টায়। টিভির সামনে তাই আনাগোনা দেখা যাবে টাইগার ভক্ত সমর্থকদেরও। কদিন আগে সিলেট টেস্টে হেরেছিল বাংলাদেশ। সেই ভেন্যুতে আবারও হাজির হেড কোচ ফিল সিমন্স। জাতীয় দলের ব্যস্ততায় ছোট্ট অবসর, তবে সিমন্স নিজেকে রেখেছেন ব্যস্ত। আরব আমিরাত ও পাকিস্তান সফরের আগে সিলেটের অনুশীলনে নজর রেখেছেন এই ক্যারিবিয়ান। সোমবার শুরু এ দলের সিরিজ। জাতীয় দলের চেনা মুখগুলোই খেলবেন এ দলের হয়ে। এনামুল বিজয়, পারভেজ ইমন, শরীফুল, নুরুল হাসানরা মাঠে নামার আগে সেরেছেন শেষ প্রস্তুতি। ফিল সিমন্সের উপস্থিতিতে উজ্জীবিত ক্রিকেটাররা। না, অবশ্যই দেখেন, আমার কাছে মনে হয় সবার জায়গা থেকে সবার পার্টিকুলার কাজ আছে। আমাদের কাজ হচ্ছে মাঠে পারফর্ম করা। অবভিয়াসলি দেখেন, যে সিচুয়েশনই থাকুক, যে